অঞ্জনটেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফটো এডিটর, বেস্ট ফটো এডিটর সফটওয়্যার। তো বন্ধুরা, বেস্ট এই ফটো এডিটর সফটওয়্যার বলতে এদিকে আপনি কোনো কাজ করতে পারেন, জাস্ট একটা ক্লিক করবেন, আপনার ফটো সাথে সাথে এডিট হয়ে যাবে। তো বলুন বন্ধুরা, চলুন শুরু করি, দেরি না করি আর। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর যাওয়ার পর আমরা সার্চ বাটনে ক্লিক করবো ফটোল্যাব সম্পর্কে আপনারা সবাই হয়তো বা জানেন। এটা হচ্ছে জাস্ট সিম্পল একটি, সরি বন্ধুরা, আমি ওয়াইফাই চালু করিনি। সিম্পল একটি অ্যাপ, যেটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে আর কি ফটো এডিটর করতে হয়, ওয়াইফাই অথবা আপনার যে মোবাইলের ডাটা আছে সেটা। তো এর মধ্যে বেশি কষ্ট করতে হয় না, ওরা নিজেরাই আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেয়। তো বন্ধুরা, এদিকে দেখতে পেরেছিলেন যে আমি ইনস্টল করে নিয়েছিলাম, তাই আমি ডাইরেক্ট এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করে নিলাম, ওপেনে ক্লিক করে। যদি আপনি নতুন হয়ে থাকেন, আর যারা পুরান তারা তো ভাই এই ভিডিওটাই আপনাদের জন্য না, কারণ এটা যারা পারে না তাদের জন্য। আর যারা ফটোশপে এক্সপার্ট তারা তো বাদই, কারণ ফটোশপে যারা এক্সপার্ট তারা আর এইসব সফটওয়্যার তারা ইউজ করবে না। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েডের জন্য এটা একটা খুবই জনপ্রিয় বলতে পারেন ফটো এডিটরের মধ্যে। তো এদিকে লোডিং নিচ্ছে, কিছু চলে আসছে কিনা। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপুলার, উপরে এখানে দেখতে পাচ্ছেন যে পপুলার কোনগুলো, মানে সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে কোনগুলা, ওগুলা। তো দেখুন বন্ধুরা, যদি এই ফটোটা এডিট করতে চান, জাস্ট সিম্পলি এই ফটোটাতে ক্লিক করবেন, পারমিশন চাচ্ছে। এখানে আসার পর যে কোনো একটা ফটো সিলেক্ট করতে হবে আপনাদেরকে। তো আমি আমার ফটো সিলেক্ট করছি। তো ফটোটা সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটন নামে, তো এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। তো এটা অটোমেটিকলি একটা আসলে একটা কেটে দিবেন, দেওয়ার পরে দেখুন অটোমেটিকলি প্রসেস হচ্ছে। তো বন্ধুরা, যদি আপনি এটা ফটোশপে করতে যান, কমপক্ষে আপনাকে, যদি আপনি এক্সপার্টও হন, তাহলে আপনাকে কমপক্ষে আধা ঘন্টার মতো সময় ওয়েস্ট করতে হবে। কিন্তু এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করলেন, 2-1 সেকেন্ড সময় নিল, হয়ে গেল। তো বন্ধুরা, এছাড়া আরও কিছু ফিচার আছে, এই ফিচারগুলো আমি আপনাদেরকে দেখাই। তো এটা যা ছিল পপুলার, কিন্তু আপনাকে পপুলার দেখতে হবে না, জাস্ট ক্যাটাগরিতে সিলেক্ট করলে এখানে ক্যাটাগরিও পাচ্ছেন, যে কী টাইপের ক্যাটাগরি আপনি চাচ্ছেন। যেমন ফেস মন্টে, যেটা আমার হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ অন্য থাকবে, কিন্তু ফেসটা, এই যে এটা ফেসটা খালি চেঞ্জ হবে। আর এটা হচ্ছে গিফ অ্যানিমেশন, দেখতেই পাচ্ছেন এখানে চোখের লাভ বা আদারওয়াইজ এই যে ফায়ার বান, মানে গিফট যেটা নাড়াচাড়া করে সেটা। স্মার্ট ফিল্টার, যদি আপনি ফিল্টার টাইপের কিছু ইউজ করতে চান তাহলে এটা নিতে পারেন। আর যদি আপনি এই টাইপের কিছু, যেমন ডাবল এক্সপ্লেশন, এই টাইপের কিছু চান, তাহলে এটা আমি একটু দেখাই আপনাদেরকে। যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান বা ডিএসএলআর ইফেক্ট নিতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, মানে হচ্ছে ডাবল এক্সপ্রেশন। তো আমি এটা সিম্পলি দেখাচ্ছি। তো আমি গেম হার্টে, এই যে এটা আমার এটা পছন্দ হলো, তো আমি এটার মধ্যে একটু ক্লিক করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ক্লিক করার পর একটা ফটো সিলেক্ট করতে বলছে। তো আমি ফটো একটা সিলেক্ট করে দেখি, আমার এই যেটা, আমি ফটোটা সিলেক্ট করে নিলাম, যদিও ফটোটা ভালো উঠেনি তারপরে। তো এখানে আমি অ্যারো বাটনে ক্লিক করে দিলাম। তো দেখুন প্রসেস হচ্ছে। তোমাদের এদিকে অ্যাড দেখতে পাচ্ছেন, হচ্ছে কোম্পানির লাভের জন্য তারা অ্যাড শো করে, এটা কোনো ব্যাপার না, জাস্ট কয়েক সেকেন্ডে আপনার ফটো অটোমেটিকলি এডিট হয়ে চলে আসবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে, জাস্ট ডিএসএলআর ইফেক্ট চলে আসছে, কিন্তু আমার ছবি কিন্তু কিচ্ছু হয়নি। এখানে দেখতে পাচ্ছেন লাভ চলে আসছে। তো এছাড়া আরও অনেকগুলো ফিচার আছে, তো আমি তা নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, আপনি যদি চান যে এখানে ফটোশপের কি বলে এটাকে, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো ফটো আপলোড করে, তাও পারবেন। তো আমি এটা আপনাকে ভিডিও শেষে শিখাই দেবো কীভাবে করতে হবে। তো যদি আপনি এই ফটো এডিটটা করতে চান, তাও পারবেন। তো জাস্ট আগের মতো সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো একটা শো করার পর এখানে ক্রস চিহ্নতে দেওয়ার পর কেটে দিবেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো
এখন যদি আপনি এটাকে শেয়ার করতে চান তো যেখানে জাস্ট সিম্পল শেয়ারে ক্লিক করবেন, উপরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর অটোমেটিক চলে আসবে। যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। আর যদি ফেসবুকে আপলোড করতে চান তাহলে এখানে অবশ্যই যে ফেসবুক দেখতে পাচ্ছেন। আর ক্যামেরাতে নতুন একটা ভিডিও চাইলে ক্যামেরাতে ইউজ করতে পারেন। তো এই ছিল সেভ করার প্রসেসটা, সেভ আর শেয়ারে। তো এখন যদি এটার মধ্যে আপনি টেক্সট বসাতে চান তাহলে যে জাস্ট এই যে প্লাসে ক্লিক করে অ্যানিমেট গিফট আনতে পারবেন। তারপর আর্ট অ্যান্ড ইফেক্ট, নতুন ইফেক্ট চাইলে ইফেক্ট আনতে পারবেন। টেক্সট চাইলে টেক্সট আনতে পারবেন। যেমন সিম্পলি আমি এখানে টেক্সট আনতে চাই, আমি লিখতে চাই জাস্ট হ্যাশট্যাগ টেবিল। বন্ধুরা, একটা সুখবর আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা ভৌতিক কোনো কিছু পছন্দ করেন তাহলে আমাকে এই ভিডিও কমেন্টে বলতে পারেন যে আমি ভৌতিক কোনো ভিডিও বানাই। টেকনিক্যাল সাগার নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সে কী বলে এটাকে মিস্ট্রিস নাইট নামের একটি চালায়, মানে ওটার মধ্যে ভৌতিক কাহিনী এবং সব রিয়েল ভিডিওগুলো দেখায়। তো যদি আপনারা চান তা আমি আপনাদের জন্য করতে পারি। আমার 1000 সাবস্ক্রাইবার আজকে হয়তো বা পূরণ হয়ে যেতে পারে। তো যদি এটা হয় আমি আপনাদেরকে সেটা শেয়ার করব। তোমাদের এখানে দেখুন আমি টেক্সট বসানোর পরে দিকে অনেকগুলো এডিটর অপশন পাবেন। আবার নিজে চাইলে নিজের কালারও চেঞ্জ করতে পারেন, এখানে কালার সিলেক্ট করতে পারেন। ফন্ট চেঞ্জ করতে দিলে ফন্টও চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে, মানে ওরা নিজের এডিট করা। তো এখানে চাইলে এটা কি বলে এটা অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আবার নতুন টেক্সট টাইপ করতে চাইলে, কিছু টাইপ করতে চাইলে এদিকে জাস্ট করতে পারেন। দেখুন ওদিকে হয়ে গেছে। সরি বন্ধুরা, ইমোজি সিলেক্ট। তো বন্ধুরা, এই যে ছিল কাজ। তো আরেকটু সম্পর্কে যেটা আমি বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে কি কীভাবে আপনি ফেসবুকের মতন এটাকে ইউজ করতে পারবেন, তো আমি দেখাচ্ছি। এখানে চলে আসার পর এই নিচে এখানে দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে ইনস্টাগ্রাম দিয়ে করতে পারেন, লগ ইন করতে পারবেন, এই যে লগ ইন। আর যদি ফেসবুক দিয়ে করতে চান তাহলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন। তো ডাইরেক্ট আপনাকে কী করতে হবে, লগ ইন উইথ ফেসবুক। তো এটা ক্লিক করার পর আমার এই মোবাইলে অলরেডি আইডি দেওয়া আছে, তাই আমার এটা চাইবে যে কন্টিনিউ অ্যাজ দিয়ে করতে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেভিল আমার নাম চলে আসছে, ক্রিয়েটেড টেমপ্লেট। তো আমি যদি টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে আমার এটা চলে আসবে। এখন যদি আপনি ভিডিও বলতে কি যদি আপনি ফটো আপলোড করতে চান তাহলে জাস্ট সিম্পলি যে এখানে এসে নিজের ফটো আপনি ডিলিট করতে এটাকে আপলোড করতে পারবেন। তো এদিকে লাভ কার্ডে যেটা একটা আছে, তো এটা একটা নতুন ফিচার মনে হচ্ছে, এটা আমি আগে কখনো দেখি নাই। একটু লোডিং হতে দিই। তো বন্ধুরা, ভিডিওর ডিউরেশনটা অনেকটা বেড়ে গেছে, তো আজকে এ পর্যন্ত কি থাক। পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর মিস্ট্রিস নাইট যদি বা ভৌতিক রহস্য যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে ভাই বানান বা করুন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর এখানে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ধন্যবাদ।